দেখো এখন হচ্ছে আমরা ভেনচিত্রের হচ্ছে রিলেটেড 17 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে? 17 নম্বর অঙ্কটা কি বলছে, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, তারপরে মনে করো যে হচ্ছে 11 জন পৌরনীতি, 12 জন অর্থনীতি ও ভূগোল, এটা। তো এখানে আমরা দেখো মোট হচ্ছে হচ্ছে 30 জন, আর হচ্ছে তার মধ্যে তিনটা, আমরা হচ্ছে দেখো তিনটা নিয়ে কাজ করতে হবে আমাদের, অর্থনীতি, ভূগোল এবং পৌরনীতি, তিনটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন সেট নির্ধারণ করি আগে। কি সেট নির্ধারণ, ধরো হচ্ছে যেখানে লিখি এইভাবে দেবো না, এইভাবে লিখি। সেট নির্ধারণ, তো এখানে কি বলা আছে দেখো, যে নাম্বার অফ, আগে আগে নির্ধারণ করে নিই যে অর্থনীতি, অর্থনীতি লিখি, অর্থনীতি মনে করো যে হচ্ছে ধরো অর্থনীতিকে কি ইকোনমিক্স, তারপর হচ্ছে অর্থনীতিকে আমরা এভাবে লিখবো, আমি এভাবে লিখেছি কিন্তু তুমি লিখবা হচ্ছে অর্থনীতিকে ই, ভূগোলকে হচ্ছে ধরো ভূগোলকে ধরো জি, জিওগ্রাফি, আর পরিণতি হচ্ছে পরিণতিকে ধরো হচ্ছে পরিণতির হচ্ছে ইংরেজি যেটা মানে সি, ধরো পরিণতিকে সি সেট ধরে পাই, এভাবে লিখবো। তো আমরা এখানে লিখি যে হচ্ছে ভূগোল, হ্যাঁ হ্যাঁ, ভূগোলকে হচ্ছে জি, পৌরনীতি, পৌরনীতিকে আমরা হচ্ছে ধরি সি, তাই না? এই ধরলাম। এখন আমরা হচ্ছে ভেনচিত্রটা আঁকায় নিব, ভেনচিত্রটা আঁকায় নিব হচ্ছে ধরো এটা হচ্ছে সেট, সেখানে হচ্ছে ভেনচিত্র হচ্ছে এটা হচ্ছে ইউ, ইউ আর হচ্ছে ধরো হচ্ছে একটা, একটা, জি একটা, আর হচ্ছে কি একটা, সি একটা, ই, তারপর হচ্ছে ধরো জি আর হচ্ছে সি, তাই না? এই নিলা। তারপর হচ্ছে এখন দেখো এখন কি বলছে, এখানে বলছে হচ্ছে হলো 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি, 12 জন অর্থনীতি ও ভূগোল, হচ্ছে 4 জন পৌরনীতি ও ভূগোল, 7 জন অর্থনীতি ও পৌরনীতি, এবং তিনজন, তিনজন হচ্ছে তিনটি বিষয় নিয়েছে। তো পিছন থেকে দেখবো যে হচ্ছে কমন জিনিসটা, কমন জিনিসটা নিতে হবে। শুনতে পাচ্ছ নাকি এখন? কমন জিনিসটা নিতে হবে, লাগেনি, সরি ভুলে গেছি। দেখো সাউন্ড ঠিকঠাক আসছে নাকি এখন, যেটা বলি এখানে হচ্ছে, এখানে দেখো ধরে নিচ্ছে হচ্ছে অর্থনীতি ই, ভূগোল হচ্ছে জি, আর পৌরনীতি সি, আর এখানে হচ্ছে আমরা এখানে ডায়াগ্রাম এঁকে নিলাম, ই, জি, সি। তো এখন হচ্ছে আমরা এগুলোর হচ্ছে এক একটা করে নাম দিব, ঠিক আছে? যে ধরো হচ্ছে এখন
উপাদানগুলো বসে দেবো। তো আগে কমন জিনিসটা দেখে নিবা যে ডায়াগ্রামের কমন জিনিসটা কি আছে, যে ই জি সি এর কমন জিনিসটা এখানে হচ্ছে কমন জিনিস কি আছে, তিনটি নিচে দাও, তিনজন হচ্ছে তিনটি বিষয় নিচ্ছে, তো তিন হচ্ছে এখানে বসবে। এটা ছোট হয়ে গেল বেশি, কিন্তু বুঝে নিও এটা হচ্ছে তিনজন, ঠিক আছে, তিনজন। আর একটু বড় করে দাগালে ভালো হতো। এটাই এখানে দাগায়, যে হচ্ছে ধরো এটা এটা আর হচ্ছে এটা। তো এখানে হচ্ছে ই জি সি সাইড লিখে নিলাম। তো তুমি এটা বুঝলে, এটা হচ্ছে তিনজন হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলছে, তারপর হচ্ছে আমরা প্রথম যাই কি বলছে, পরিণতি নিচে 12 জন, 12 জন হচ্ছে ভূগোল অর্থনীতি, তাই না। তো আমরা আগে এখানে লিখে নিই হলো হচ্ছে কি লিখে নিব, নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ কত, 30 জন। তারপরে নাম্বার অফ ই কত, দেখো দেখি, 19 জন। নাম্বার অফ জি কত, জি কত, 17 জন। নাম্বার অফ সি, নাম্বার অফ সি হলো হচ্ছে 11 জন, ঠিক আছে। তারপরে এখানে আমরা এখন ক্যালকুলেশন করে বসিয়ে দেবো যে কি। তো এখানে দেখো এই পরিণতি নিচে 12, এখানে হচ্ছে 11 জন পরিণতি, এখানে দেখো 12 জন অর্থনীতি ও ভূগোল নিচে, অর্থনীতি ও ভূগোল মানে কি, ইকোনমিক্স আর জিওগ্রাফি, এই মানে হচ্ছে এই দুটো নিচে। তো এটা বাদ দাও, তাহলে এটা বাদ দিলে কি হচ্ছে, অর্থনীতি ও ভূগোল, এই দুটার মধ্যে কমন কোনটা, কমন কোনটা দেখো দেখি, হচ্ছে এই জিনিসটা, এই যে এটার ভিতর বসবে, তাই না, ইন্টারসেকশন। কমন কি, এই দুটাই নিচে, মানে হচ্ছে 12 জন, 12 জন, তার মধ্যে হচ্ছে তিনজন, তিনজন এখানে, তিনজন এখানে বসে গেছে, তাই না। তো তিনজন এখানে যদি বসে যায়, তাহলে হলো হচ্ছে এখানে হচ্ছে কতজন বসবে, এখানে বসবে হলো হচ্ছে 7 জন, তাই না। 7 5 12, 7 5 12, আর 12 হচ্ছে 13 14 15, 7 8 9 10, এখানে 10 জন বসবে, 10 10 না, এখানে হচ্ছে 9 জন বসবে, 9 10 11 12, 9 জন। এখানে কি বলছে, 12 জন অর্থনীতি ও ভূগোল নিছে, এখানে 9 জন যদি বসায়, ই ই ইন্টারসেকশন জি, এর মধ্যে 9 জন বসালে 9 আর 3 12 জন হলো, তাই না। তারপরে এখানে কি বলছে, 4 জন নিচে হচ্ছে পরিণতি ও ভূগোল, পরিণতি ও ভূগোল, ভূগোল পরিণতি তাহলে হচ্ছে আমার হচ্ছে এইটুক বসবে, একটুকের মধ্যে, একটুকের মধ্যে হচ্ছে কমন। তো হচ্ছে 4 জন নিচে, এখানে 3 জন বসে আছে, তো এখানে হচ্ছে 1 জন হবে। তারপর হচ্ছে এখানে দেখো 7 জন অর্থনীতি ও পরিণতি, 7 জন অর্থনীতি ও পরিণতি, ইয়াসি, এটা হচ্ছে এটা, এটার হচ্ছে কমন হচ্ছে এই যে এই জিনিসটা, 3 জন বসে আছে, 3 জন বসে থাকার পর কত হচ্ছে, এখানে 4 জন হবে, ঠিক আছে, 4 জন। তারপরে বাকিগুলোই কি কি বসবে, বাকিগুলো এখন বসানো সোজা, ইতে শুধু কতজন বসবে, ইতে এটা ইতে কতজন বসবে, ইতে বসবে হলো হচ্ছে, এখানে হচ্ছে কত, 9 10 11 12 13 14 15 16, 16 জন বসে আছে, 9 3 12, 12 আর 4 16, 16 জন বসে আছে। আর 19 জন, 16 17 18 19, মানে এখানে 3 জন বসবে, শুধু ইকোনমিক্স নিচে 3 জন। তারপরে হচ্ছে এখানে, এখানে কত, 9 3 12 আর একে 13 জন বসে আছে। এখানে জিওলজি নিচে হচ্ছে 17 জন, 14 15 16 17, এখানে 4 জন হবে। তারপর হলো হচ্ছে এখানে হচ্ছে 4 3 7 8, 8 জন, 8 জন বসে আছে। আর এখানে 11 জন, 11 8 9 10 11, এই যে 3 জন, ঠিক আছে।
আমার কথা বুঝতে পারছো? এই জিনিসটা আগে করতে হবে। আমি এখানে ছোট হলো তার জন্য এখানে করলাম, আর একটু ডায়াগ্রাম দিয়ে দিও, ঠিক আছে? ডায়াগ্রামটা দিয়ে দিও। তারপরে এখন দেখো, এখন আমার কি বের করতে বলছে দেখো তো। আমার এটা বের হয়ে গেছে। তো এখন আমার বের করতে বলছে প্রগতি নিয়েছে কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনোটিই নেই। তিনটি বিষয়ে কোনোটি, এই তিনটি বিষয়ে কোনোটিই নেই, নাইনি। তাহলে হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে আমরা ইয়ে দিয়ে দিই, ডায়াগ্রাম দিয়ে দিই। তাই না? তো এখানে দেখো, এখানে হচ্ছে আমরা কি কি বলছে যে তিনটি বিষয়ের কোনোটি নাইনি, এটা বের করতে বলছে। তার মানে কি? তার মানে হলো হচ্ছে আমার এই জিনিসটা, এই পুরাটা, পুরাটা মানে কি হলো হচ্ছে এই পুরাটা কি, এই পুরাটা হচ্ছে ইউনিয়ন, ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, সি মানে নাম্বার অফ ইউনিয়ন, নাম্বার অফ ইউনিয়নের বাইরের অংশে যেটা আছে, বাইরের অংশে যাই আছে তাই হলো হচ্ছে, হচ্ছে তা হলো হচ্ছে আমাকে বের করতে হবে। কারণ কি, আমার হলো হচ্ছে এখানে তো, এখানে তো মনে করো যে ইউনিয়ন বলতে কি বোঝায়, যে এখানে ন্যূনতম একটি হলেও নিচে, এটা বোঝাচ্ছে না? তো ইউনিয়ন বলতে এটা মানে এই মনে করো যে তিনটেও নিতে পারে, দুইটিও নিতে পারে, বা একটিও নিতে পারে, ঠিক আছে? ন্যূনতম একটি ও নিচে এই ইউনিয়ন বলতে বোঝায়, বুঝেছ? তো মনে হচ্ছে সদস্য থাকবে, তো এটা পুরাটাই হলো হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন, ইউনিয়ন ইউনিয়ন থেকে সার্বিক সেট থেকে ইউনিয়ন বাদ দিলে আমরা কি পাবো হচ্ছে বাকি যে অংশটা পাবো সেটা। তো বাকি যে অংশটা মানে প্রাইম যে জিনিসটা, প্রাইম যে জিনিসটা মানে হচ্ছে ইজিসি প্রাইম যেটা, সেটাই হবে হলো হচ্ছে এই হলো হচ্ছে কতজন শিক্ষার্থী তিনটি বিষয় নিয়ে নি সেটা। তো হচ্ছে আমরা এখন লিখবো হলো হচ্ছে নাম্বার অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি equal to number of u, তাই না কি? এটাই তো নাকি, নাকি বলো দেখি। কি এখানে হবে? তো হচ্ছে এটা এটাই সমান হবে না কেন? আমরা এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো একটা জিনিস দেখো, এই জায়গায় একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে এটার মতনই অঙ্ক, এই যে নাম্বার অফ ইউনিয়ন থেকে এই বাদ দিলে আমরা হলো হচ্ছে এই কোনো বিষয় নাই সেটা পাবো। তো আমরা এখানে 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 একটা জিনিস জায়গায় দেখছি যে হলো হচ্ছে আমরা কি করছি, নাম্বার অফ ইউনিয়ন এটা লিখছি কারণ আমাদের প্রশ্নে ছিল দেখে আমরা লিখছিলাম, ঠিক আছে? 15 নম্বর প্রশ্নটা কি বলছিল, 15 নম্বর প্রশ্ন দেখো, ওটা পড়াইছি, ওটা দেখলে বুঝতে পারবো। তো এটা হচ্ছে সেম এই যে এই অঙ্কের মতনই এটা, বুঝতে পারছো? তো আমরা হচ্ছে নাম্বার অফ ইউনিয়নের থেকে নাম্বার অফ, নাম্বার অফ হচ্ছে ই ইউনিয়ন জি ইউনিয়ন সি বাদ দিলে আমরা পাবো হলো হচ্ছে মনে করো যে কত হচ্ছে এখানে 30 বিয়োগ কত, 30 বিয়োগ হলো হচ্ছে এই কয়টার যোগফল, যোগফল কত হচ্ছে 4 প্লাস 9 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 প্লাস 1 প্লাস 3, ঠিক আছে? 30 বিয়োগ কত হচ্ছে 9 4 13, 13 3 16, 19 19 23 24 24 27,
3 জন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আমরা পরবর্তী একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্কটা করব, তারপর 18 করব। এই যে এই অঙ্কটা 25 নম্বর অঙ্কটা সেম হচ্ছে এটার মতো, ঢাকা ভার্সিটির মতো। এটা করে নিবা। এই যে এটা 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 সেম, এটা করে নিবা। এগুলো ইম্পর্টেন্ট বেশি। এখান থেকে হচ্ছে যে এগুলো, এই যে এখান থেকে যে এটা ইম্পর্টেন্ট, এটা করাইছি। আর এই দুটা অত ইম্পর্টেন্ট না, একটু কঠিন টাইপের, কিন্তু অত ইম্পর্টেন্ট না, এটা কোনোদিন আসে না, ওই জন্য এটা আমি করালাম না। ঠিক আছে, এটা হচ্ছে তুমি যদি ওখানে শিক্ষক করায়, তাহলে শিক্ষক থেকে করে নিও। আর না হলে দরকার নেই, তুমি নিজে নিজে দেখো, এটা দরকার নেই, এটা এই দুটো অত দরকার নেই, 16 17 অত দরকার নেই। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে এটা করাইছি, আর এগুলো সোজা। এই যে এইগুলো তুমি 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 করে নিবা, এইগুলো সোজা, এগুলো হচ্ছে সোজা। তারপর হচ্ছে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাইছি, বুঝলা, ভিন চিত্রের গুলো, এগুলো করলে এনাফ। তারপর হচ্ছে এটা এটা করাবো আমি এখন। দেখো আমরা হচ্ছে এই অঙ্কটা করছি, এখন হচ্ছে আমরা 18 নম্বর অঙ্কটা করবো। 18 নম্বর অঙ্কতে কি বলছে দেখো। 18 নম্বর অঙ্ক, 18 ক। দেখো এখানে সুন্দর করে দেখো, নিচের চিত্রে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাই না, বলে দিছে। কিন্তু এখানে বলছে দেখো, যদি এত ইকুয়াল টু এত হয় তাহলে এক্স এর মান কত। তো হচ্ছে আমরা তুলে নিই, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এন ইন্টারসেকশন সি, তাই না। তো এটা আর এটা, তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি এ এবং বি এর মধ্যে ইন্টারসেক্ট, তার মানে কি এ ইন্টারসেক্ট মানে কমন জিনিসটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন কত, এই যে এই কমন জিনিসটা, এই যে এই কমন জিনিসটা কথা বলছে, এই জিনিসটার কথা বলছে, তাই না। এই জিনিসে এখানে কি লেখা আছে, এক্স লেখা আছে, তাহলে এখানে ইয়াদের নাম্বার অফ এক্স ইকুয়াল টু, তারপরে এখানে কি নাম্বার অফ বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি কমন কোনটা, এই যে এটা, তাই না, এই যে এটা। তো এখানে কি এটা হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 18 খ, প্লেস ইজি অঙ্ক, কে পানি ভাব। তারপর দেখো এখানে হচ্ছে যদি n এত ইকুয়াল টু এত হয় তবে y এর মান কত, আগে তুলে নাও। দেওয়া আছে লিখবা n ইকুয়াল টু b ইউনিয়ন c ড্যাশ ইকুয়াল টু n a প্রাইম n c। এই দেখো এখন দেখো, এখান দেখো, যদি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ড্যাশ, সি সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সি নাই, সি বাদ, মানে কমপ্লিমেন্ট মানে কি, সি এর বাইরের যে অংশ সেটা, মানে সি বাদ, সি বাদে বাকি অংশটা, তাই জন্য সি কমপ্লিমেন্ট বলতে সি বাদ বলছি। ঠিক আছে, তো সি বাদ, তো সি বাদ হলে হচ্ছে এ বাকি অংশ, এ বাকি অংশ, এই বাকি অংশ, এই সি এরা বাদে এই পুরাটা অংশ হচ্ছে কি সি কমপ্লিমেন্ট। তো সি কমপ্লিমেন্ট, তো এই পুরাটা অংশ, তাহলে আমার কি করে, কার সাথে করতে বলছে, বি এর সাথে। তো বি এর সাথে কি করতে বলছে, আমার কাহিনী করতে বলছে, যে বি এর সাথে কি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট মানে কি কমন। তো হচ্ছে এই, এরা মনে করো যে ঢাকে দাও তুমি পুরো, ঢাকে দিলে
তো হচ্ছে আমার হচ্ছে বি এর সাথে কমন করছে, বি এর এরিয়া কোনটা, বি এর এরিয়া হচ্ছে যে এটা, এটা একটু একটু বি এর এরিয়া, কারণ যেহেতু এটা সি, সি এর বাইরে হচ্ছে কমপ্লিমেন্ট সি ড্যাশ, তো সি এর ড্যাশের মধ্যে তোমরা হচ্ছে এই যে এ বি সহ এই জিনিসটা পড়ছে ইউ এর ভিতরে, ঠিক আছে। তো হচ্ছে বি কমপ্লিমেন্ট মানে বি এর সাথে যে জিনিসটা কমন দেবে, মানে বি এর সাথে যেটা সম্পর্ক করবে সেই জিনিসটা নিতে হবে। তো হচ্ছে আমি তো এটা তোমাকে হচ্ছে হাজারবার বলছি। তো তাহলে এটার পরিবর্তে কি হবে, তাহলে হচ্ছে কি হবে যে হচ্ছে এই সি কমপ্লিমেন্ট আর হচ্ছে বি কোনটা কোথায় মিলছে, এই যে একটু, এই যে একটু আমি লাল কালিতে দেখে দিচ্ছি, এই যে একটু হলো হচ্ছে, একটু হলো হচ্ছে, এই একটু হলো হচ্ছে, একটু হলো হচ্ছে কি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাই না। তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে কি আছে এখানে এক্স আর সিক্স আছে, তো হচ্ছে এই জিনিসটা কি, এটা এই জিনিসটা কি, এই জিনিসটা কি আকারে আছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে বি এর, বি এর অংশ না, বি এর অংশ না, তাহলে কি এক্স প্লাস সিক্স লেখা যাবে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস সিক্স, তাই না, ইকুয়াল টু, আবার এখানে বলছে দেখো নাম্বার অফ এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এ মানে তুমি হচ্ছে এটা লেখা যে বাদ, এ বাদ মানে এ বাদ সি, এ বাদ কমপ্লিমেন্ট সি, তাহলে হচ্ছে এ, এ বাদে সি, এ বাদে সি, এ বাদে সি কি এ, এর বাদে, এর বাদে হচ্ছে, এর বাদে যতটা আছে পুরাটা, এ বাদে পুরাটা, পুরাটার মধ্যে হচ্ছে সি, সি হচ্ছে কোন অংশ, এই যে এই অংশ, এই অংশ, তাহলে এই অংশ হচ্ছে এ বাদের মধ্যে, মানে হচ্ছে এ প্রাইমের মধ্যে, এ প্রাইম বা হচ্ছে এ কমপ্লিমেন্টের মধ্যে পড়ছে, তাই না। তো হচ্ছে আমাকে হচ্ছে এটার সাথে সম্পর্কযুক্ত ইন্টারসেকশন আছে, তাহলে ফোর আর ওয়াই, ফোর প্লাস ওয়াই, তাহলে হচ্ছে এটা ওয়াই, তাই না, এটা ফোর, তাহলে হচ্ছে এক্স এর মান আমরা ফোর পেয়েছি, ফোর প্লাস সিক্স ইকুয়াল টু ফোর প্লাস ওয়াই, এখানে এখানে চলে গেলে ফোর ফোর কেটে গেল, ওয়াই ইকুয়াল টু সিক্স, এটা অ্যান্সার। 18 গ দেখো নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ কত, নাম্বার অফ ইউ মানে কি, এই যে নাম্বার অফ ইউ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাই না। তো নাম্বার অফ ইউ ইকুয়াল টু আমরা কি কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি, তাহলে আমরা এটা যোগ করে দেবো, 8 প্লাস 8 প্লাস হচ্ছে এই যে এক্স এর মান কত পাইছি, 4 প্লাস হচ্ছে 6 প্লাস 4 প্লাস ওয়াই এর মান কত পাইছি 6, তাহলে কি 6 7 10, 6 7 10 20 28, এই যে এটা হয়ে গেছে, এই যে দেখো দেখে নাও। তারপর হলো হচ্ছে দেখো 19 নম্বর, 19 নম্বর দেখো মেন চিত্রে ইউ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এম ইকুয়াল টু 50, এখানে আমরা লিখে, এখানে হচ্ছে আমরা লিখে দিই ইউ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর হলো হচ্ছে এন ইউ ইকুয়াল টু 50, ঠিক আছে। আমরা হচ্ছে এখন এদিকে যাই, এখানে কি বলছে চিত্র, চিত্র এটা এ, এটা বি আর এটা সি, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কত, এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান বের করতে বলছে। তো এক্স এর মান বের করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে যেহেতু এটা হচ্ছে ইউ, মনে থাকবা এর দাইনি না দিলেও তোমাকে মনে রাখতে হবে যে এখানে ইউ আছে, ইউ, ইউ, তাই না, হচ্ছে ইউ, তো হচ্ছে ইউ, তো হচ্ছে ইউ হচ্ছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তো আমরা হচ্ছে আমরা এটা লিখতে পারি, তাহলে হচ্ছে এ ইউনিয়ন, তাহলে নাম্বার অফ
তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি ও দেখি আমরা এ ইউনিয়ন না, তো আমরা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু নাম্বার অফ ইউ, এটা লিখতে পারি না, যেহেতু এই যে এখানে বলছে ইউ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। হ্যাঁ, তারপর হচ্ছে বা লেখে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা কোথায় পাবো, এই যে এটা পুরাটা নাম্বার অফ, তা আমরা বসাই যোগ করি, এই যে এটা যোগ করব, এটা যোগ করবো, এটা যোগ করবো, এটা ভেঙে ভেঙে এগুলো প্রত্যেকটা একটা করে যোগ করবো। তো সিরিয়াল ভাবে লিখি 2x প্লাস 2 প্লাস x প্লাস 5 প্লাস x প্লাস 1 প্লাস 3 প্লাস 0 প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু এ নিউ এর মান কত 50। তো এখন হিসাব করো 2 3 4 5 5x 5 6 7 8 9 10 11 11 থেকে এবার করে বাদ যেতে হবে 50। অ্যান্সার ক 19 খ দেখো, খ কি বলছে, খ কি বলছে দেখো, এত এবং এত এর মান নির্ণয় করো। তো কি এখানে লেখো এন বি ইন্টারসেকশন সি ড্যাশ ইকুয়াল টু, মানে কি বি ইন্টারসেকশন সি বাদ, তাই না, সি বাদ এটা মানে কি, সি বাদ মানে কি সি এর বিপরীত যেহেতু, তাই না, তাই জন্য আমি সি বাদ বলছি। এটা সি বাদ বলতে কি সি আর সি এর বাইরে যা আছে সবগুলো হবে হচ্ছে এটা, তাই না। তো সি বাদ হচ্ছে এই পুরাটা, এই পুরাটা, এটা বাদে সি বাদে, মনে করো সি বাদে, সি বাদে এই পুরাটা, ঠিক আছে, সি বাদে এই পুরাটা। তো হচ্ছে আমরা কি হবে সি বাদ আর হচ্ছে, তাহলে হচ্ছে কার সাথে মিলছে যায়, ইউনিয়ন হয়েছে কার সাথে, মানে ইন্টারসেক্ট হয়েছে কার সাথে, মিলিত ইন্টারসেক্ট বি এর সাথে হয়েছে। তো বি এর এরিয়া কোথায়, এই যেটা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাই না, একটু একটু বি, তাহলে কত হচ্ছে, তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল 2x 2 16, সরি এই দেখো এখানে দেখো কি করছি, এটা দেখো এটা তো, তো এক্স এর মান কত, এই যে একটু না, তাহলে কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমি যেটা বুঝালাম তোমার। তো এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, দুটো একসাথে মানে কি ইউনিয়ন, দুটো একসাথে ইন্টারসেক্ট করছে, ইউনিয়ন হচ্ছে, তাহলে হচ্ছে কি, তাহলে কি ওয়ান ওয়ান কেটে গেল 2x এক্স এর মান 8 16, এর অ্যান্সার। তারপর হচ্ছে গ নম্বরটা কি, এগুলো হচ্ছে আগে আগে হচ্ছে তুমি তুমি কি করবা, আগে পজ করবা, পজ করে হচ্ছে নিজে করবা, করে টোরে উত্তর না মিললে তারপর আমাদের এটা দেখবা, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝলা, তো তাহলে তুমি মনে করো যে আমার মতো করতে পারবা সুন্দর করে। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ড্যাশ এর মান কত, তার মানে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ড্যাশ, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, বি সরি এ ইউনিয়ন বি, এদের মধ্যে কোনটা আছে, এই দুটো আছে, এই দুটো আছে, আর সি ড্যাশ
সি ড্যাশ বলতে কি, সি এর বাইরের অংশ, সি এর বাইরের অংশ, এই দুটো হচ্ছে কমন, এই দুটা এ ইউনিয়ন বি, তাই না? আর হচ্ছে সি ড্যাশ, সি, সি মানে কি, সি, সি ড্যাশ বলতে সি এর বাইরের অংশ, সি এর ভিতরের অংশ যে একটু, সি এর বাইরের অংশ কোনটা, ওই যেটা x+1 হবে, তাই না? এত এর মান কত, x+1, x+1, x এর মান কত পাইছি, 8 পাইছি, 8+1 = 9, এই যে অ্যান্সার, এটা হচ্ছে উত্তর। দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে কি 19 করছি, এখন হচ্ছে 27 করব, 19-এর পরে 27, 25 নাম্বারটা আমি বললাম, 25 নাম্বারটাও সোজা, 25 নাম্বার হচ্ছে ঠিক ইয়ার মতো, এটা এমনি নিজেই করতে পারবা গয়ের মতো, আর যদি না পারো এটা গাইড দেখবা, বা হচ্ছে তোমার শিখর, হচ্ছে একটা ইয়ে আছে দেখবা, ফ্রি ক্লাস আছে, হচ্ছে বাস্তব সংখ্যা প্লাস সেট ফাংশন, সাধারণ গণিতের, ঠিক আছে, ওই ভিডিওটা বাস্তব সংখ্যা প্লাস সেট ফাংশন, ওই চারচুর ইয়াদ করে দেওয়া আছে, এটা মনে হয়, হ্যাঁ ওটাই ওখানে করে দেওয়া আছে, ওই ক্যালকুলেশনটা দেখবা, ঠিক আছে, কিন্তু এটা পারবা এটা তুমি, কারণ যদি এটা বোঝো, এই জিনিসটা যদি বোঝো, তাহলে তোমার হচ্ছে এখানে এই রিলেটেড সব অঙ্ক পারবা তুমি, ঠিক আছে, আমি যেগুলো বুঝে দিছি ওটা যদি ঠিকঠাকভাবে বুঝতে পারো, এই অঙ্কটা তুমি ইজিলি পারবা, আর এটা ইম্পর্টেন্ট, এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটা হেভি, এই অঙ্ক দুদায় এই এর 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 মধ্যে এরকম করে দেয় অঙ্ক, ঠিক আছে, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি করাই দিচ্ছি, সবগুলো গাইড দেখবা বা ইয়া দেখে করবা, নিজে নিজে সলিউশন না করলে বুঝতে পারবা না। তো 27 নম্বরটা দেখো, 27 নম্বরটা বলছে দেখো যে হচ্ছে একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল খেলে, 46 জন ক্রিকেট খেলে এবং 39 জন দাবা খেলে, এদের মধ্যে 13 জন ফুটবল ও ক্রিকেট খেলে, 14 জন ক্রিকেট ও দাবা খেলে, 12 জন ফুটবল ও দাবা খেলতে পারে, এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়, 7 জন কি কোনো খেলায় পারদর্শী নয়, উল্লেখিত কোনো খেলায় পারদর্শী নয়, তো আমাকে হচ্ছে প্রথমে কি বের করতে বলছে, উল্লেখিত 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রের সেট এবং খেলায় পারদর্শী এমন ছাত্রের সেটের ভেনচিত্র দেখাও, মানে পুরোটা ভেনচিত্রে দেখাতে হবে, এবং কতজন ছাত্র 3টি খেলায় পারদর্শী সেটা দেখাতে হবে, ঠিক আছে, 3টি খেলায় পারদর্শী বলতে 3টি খেলার পারদর্শী দেখাতে হবে, ঠিক আছে, আর হচ্ছে কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী এবং কতজন অন্তত হচ্ছে 2টি খেলায় পারদর্শী, সেই জিনিসটা এখানে দেখাতে হবে। তো এখন দেখো সবার প্রথমে আমরা হচ্ছে লিখবো কি, একটি শ্রেণীর এতজনের মধ্যে 42 জন ফুটবল, এতজন ক্রিকেট, এতজন দাবা খেলে, এবং আগে হচ্ছে আমরা কি ফুটবল কি আছে, ফুটবল ক্রিকেট দাবা তিনটা, যে তিনজনের জন্য আমি হচ্ছে আগে হচ্ছে ভেনচিত্রটা দেখে দেবো, এই সেটটা ভেনচিত্র দেখাতে বলছে না, তো ক নম্বর ভেনচিত্রটা আগে আমি দেখাই নেব ভালো করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝো ভালো করে। তো এখানে হচ্ছে আমরা 3টা আঁকায় নেব, সেটা হচ্ছে একটা
দুটা, তিনটা। ঠিক আছে, তো ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে ফুটবল, ক্রিকেট, আর কি দিব? এইচডি, সি চেস তো দেওয়া যাবে না, ক্রিকেট আছে, তাই না? এই জন্য একটু দেরি হয়। তো আমরা এখন এখানে লিখি যে কি কি, ধরি এটা হচ্ছে ইউ, মানে কি, মানে লেখা দিবা যে হচ্ছে সি হচ্ছে ক্রিকেট, ক্রিকেট, ই হচ্ছে মোট ছাত্র, এটা লিখে নিতে হবে, ভালো করে লিখে নিবা, সুন্দর করে। হচ্ছে এফ হচ্ছে ফুটবল, আর হচ্ছে এইচ হচ্ছে হকি। তা তো হচ্ছে আমরা হচ্ছে আবার ইয়ার নাম্বার অফ, হচ্ছে ইউ 100, নাম্বার অফ এফ 42, নাম্বার অফ সি ইকুয়াল টু 46, নাম্বার অফ এইচ ইকুয়াল টু 39, নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইকুয়াল টু 17, নাম্বার অফ সি ইউনিয়ন এইচ ইকুয়াল টু 14, নাম্বার অফ সি, সি, তারপরে নাম্বার অফ হচ্ছে এফ এইচ ইকুয়াল টু 12, নাম্বার অফ এফ সি এইচ 7। এফ সি এইচ বলতে দেখো আমি আগে দেখে দিই কি কি লিখলাম। 42 জন ফুটবল, 42 জন ক্রিকেট, 42 জন হকি, 42, 46, 39, ঠিক আছে, তারপর খেলে। আর হচ্ছে এদের মধ্যে 13 জন ফুটবল ক্রিকেট দুটাই খেলে। ফুটবল, ক্রিকেট দুটাই খেলে। এটা এটা লেখা হবে না। দেখো এখানে হচ্ছে কি বলছে, ফুটবল ক্রিকেট হকি দুটাই খেলে, কোনটা? এখানে হচ্ছে ফুটবল, ও ক্রিকেট খেলে। ফুটবল ও ক্রিকেট কি, ফুটবল ক্রিকেট খেলে হচ্ছে, তাহলে ইন্টারসেকশন কি, 13 জন। তারপর হচ্ছে আমরা এখানে লিখে নিই, লিখে নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমার এখানে কি নেই, সরি, এখানে হচ্ছে আমার কমন যে জিনিসটা সেই জিনিসটা নেই, এটা বের করতে হবে আমাকে আগে, তার জন্য এখানে লিখতে পারবো না আগে। আগে হচ্ছে আমরা এখানে এছাড়া 7 জন খেলে পারদর্শী নয়। পারদর্শী নয় মানে কি, এই বাইরের যে অংশ সেটা, এটার বাইরে যে অংশ থাকবে সেটা হচ্ছে কোনো খেলায় পারদর্শী নয়, সেটা হচ্ছে বাইরে যাবে। এটা হচ্ছে সব খেলে, এটা ন্যূনতম একটি খেলাও খেলছে এখানে এই সদস্য এখানে থাকবে। আর কোনো খেলায় পারদর্শী মানে কোনো খেলায় খেলে না, সেটা হচ্ছে এই যে এই বাইরের অংশটা থাকবে। বাইরের অংশকে আমরা কি ধরতে পারি, এটা হচ্ছে এটার কি প্রাইম ধরতে পারি, না? হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা কি ধরতে পারি, যে হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ
প্রাইম ইকুয়াল টু 7 এটা ধরতে পারি কিন্তু, ঠিক আছে। আর আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে নাম্বার অফ, ঠিক আছে। এই যে এটা এটা হচ্ছে আমাকে দেখাতে হবে কয়েক, ঠিক আছে, একটু সুন্দর করে দেখাতে হবে লিখে টেখে। এটা হচ্ছে ক, এটা হয়ে গেল। তো এখন হচ্ছে আমাকে খ দেখাতে হবে, খ খ বের করতে হবে। খ খ হচ্ছে আমি এটা এখানে আছে আরেকটা খাতা করি, তাহলে হচ্ছে এখানে লিখতে সুবিধা হবে। খ দেখো, খতে কি বলছে, খতে বলছে কতজন উল্লেখিত 3 খেলায় পারদর্শী। 3 খেলায় পারদর্শী মানে কি, আমাকে হচ্ছে যে এটা বের করতে বলছে আমার। দেখো 3 খেলায় পারদর্শী মানে কি, কমন ফ্যাক্টর, এই জিনিসটা বের করতে বলছে আমার। যে এফ কি বের করতে বলছে, হচ্ছে নাম্বার অফ এফ, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ, এটা বের করতে বলছে, তাই না। এটা এখন বের করব কিভাবে আমরা, সেটাই দেখব, বুঝলা। তো হচ্ছে আমরা হচ্ছে এখন এখানে এখন হচ্ছে আমার হচ্ছে কি বের করতে হবে, এখন হচ্ছে আমার হচ্ছে দেওয়া আছে এই জিনিসটা, দেওয়া আছে এই জিনিসটা, এই জিনিসটা এটা 7 দেওয়া আছে। আর হচ্ছে এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া নেই, আমার হচ্ছে এটা দেওয়া নাই। তো আমরা এটা কি কি জানি, নাম্বার অফ ইউ এর থেকে কি বাদ দিলে, নাম্বার ইউ এর থেকে হচ্ছে আমার শুধু ইন্টারসেকশন মানে কি, আমরা কি জানি, এটা এটা ইকুয়াল টু কি জানি, এটা এই বাইরের এটা ইকুয়াল টু এটা, মানে এটা মাইনাস এটা, তাহলে হলো হচ্ছে এটা পাওয়া যায়, তাই না। আমার যদি হচ্ছে এটা বের করতে হয়, এই একটু বের করতে হয়, তাহলে হচ্ছে আমার এই পুরাটার জানা লাগবে, এই পুরাটার মান কত সেটা জানতে হবে। এই পুরাটার মান আমি জানি না কিন্তু, এই এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, এটার মান কিন্তু আমরা জানি না। এটা বের করতে তাহলে ওটার থেকে যদি এটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, কিন্তু এটার মান তো আমরা জানি না, ঠিক আছে। মানে মান তো জানি না, মান তো এই যে এগুলোর মানগুলো কিন্তু জানতে হবে। এগুলোর মানগুলো কিভাবে পাবো, এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এর মান কিভাবে পাবো, সেটা হচ্ছে আমার আগে দেখতে হবে মোট মান কিভাবে পাবো, কারণ কি এটার মান তো আমি জানি না, এটা মোট মান আগে বের করতে হবে। এই এই আমার যেহেতু এটা দেওয়া আছে, তো হচ্ছে ইউ এর থেকে এটা বাদ দিলে আমরা এই পুরাটার মান পাবো, তাই না। পুরাটার মান থেকে আবার হচ্ছে আমি এই মানটা বের করতে পারবো। তাহলে হচ্ছে আমরা এখন এখানে লিখি হলো হচ্ছে কি লিখবো, আমরা জানি, আমরা জানি, আমরা জানি হলো হচ্ছে কি জানি, আমরা জানি হলো হচ্ছে এইচ, এটা জানি না, নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ মানে কি, এটা থেকে এটা বাদ দিলে আমরা এই ইয়া পাবো, পুরো সেটটা পাবো। তা হচ্ছে আমরা এখানে কি বলবো, এটা কিন্তু এগুলো এগুলো বুঝাইছি কিন্তু, এই জন্যই এই জিনিসগুলো কাজে লাগে। তো আমরা এখানে বা লিখে এটার মান কত, এটার মান হচ্ছে 7, এই 7 ইকুয়াল টু এই হচ্ছে কত 100, ইউ এর মান 100, ইউ এর মান 100 বিয়োগ নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, তাই না। তো হচ্ছে অতএব নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ ইকুয়াল টু কত দেখতে পাবো, 93, এটা হচ্ছে এটা পেলাম। তো হচ্ছে এখন এখন হচ্ছে দেখো, এখন দেখো এখন কি আসবে, এখন হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, এটা মানে কি, নাম্বার অফ এ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, দেখো এখানে দেখো নাম্বার ফর্মুলা যাও, নাম্বার ফর্মুলা, নাম্বার ফর্মুলা,
নাম্বার ফর্মুলা, এই যে নাম্বার ফর্মুলা, নাম্বার ফর্মুলাতে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা পাইছি, এই জিনিসটা নাম্বার অফ এ, এই যে এই সূত্রটা, এই যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস, মানে হচ্ছে এটা সাজায় লিখলে কি পাওয়া যায়, এই যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ এ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার বি ইউনিয়ন সি নাম্বার অফ এ ইউনিয়ন সি প্লাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, তো হচ্ছে এটা এখন আমরা লিখবো এখানে, এখানে কিভাবে লিখবো হচ্ছে, এই যে এখানে লিখবো, এখানে কি লিখবো, নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ এইচ, তারপরে বাদ দিয়ে দেব সবগুলা, এই নাম্বার অফ এফ সি নাম্বার অফ এফ ইন্টারসেকশন, তারপরে সি ইন্টারসেকশন এইচ, আবার নাম্বার অফ হচ্ছে এফ ইন্টারসেকশন এইচ, তাই না?